ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 4.1-এর 17 থেকে 20 নাম্বার পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এখানে আছে সমাধান করো 17 থেকে 20। তাহলে সমাধান করতে বললেই আমাদের সেখানে চলকের মান বের করতে হয়, অর্থাৎ অজানা চলক, যে যেমন এক্স একটা অজানা চলক, এটার মানগুলো আমরা বের করব। তাহলে আমরা কিভাবে অঙ্কগুলো করতে পারি দেখো। প্রথমে 17 নাম্বারটা দেখো, 4 এর পাওয়ার x ইকুয়াল 8। তাহলে এখন 4 এর পাওয়ার কোনো কিছু করলে তো 8 হয় না, তার মানে 2 এর পাওয়ার 2 করলে 4 হয়, আর 2 এর পাওয়ার 3 করলে 8 হয়। এখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এটা তো আমরা জানিই। তাহলে 2x = 2 এর পাওয়ার 3। এখন দেখো আগের অঙ্কের মতোই, যে এর আগের লেকচার আমরা যেমন 16 নম্বর অঙ্কটা করছিলাম, বেস আর বেস সমান ছিল, তার দুই পাশ থেকে বাদ দিছি, এখানেও তাই করা যাবে, এখানেও তাই করা যাবে। সুতরাং x ইকুয়াল কত, 3/2। এখানে লিখবা নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x ইকুয়াল 3/2, x ইকুয়াল 3/2। এই হচ্ছে আমাদের অঙ্কের নিয়ম। তো দেখেন, এখন এরপরে আমরা যেটা করতে পারি, এরপর হচ্ছে আমাদের আছে 18 নাম্বার। এইভাবেই এই নিয়মটাই 128, 2 এর পর কত করলে 128 হয় সেটার দিকে খেয়াল করতে হবে। তাহলে দেখেন 18 নাম্বারটা কি করব, 2 এর পর 2x + 1 ইকুয়াল 128। এখন হিসাব করো, ক্যালকুলেটর হিসাব করতে পারবা, তুমি তোমার নিজের মতো করে হিসাব করতে পারো যে 2 এর পর কত করলে 128 হয়। 2, 4, 8, 16, 32, 64, 64 দ্বিগুণ 128, অর্থাৎ 2 এর পাওয়ার 7 করলে 128 হয়। তাহলে এখন এখানে 2 আর 2 বাদ দেওয়া যায়, বেস আর বেস সমান, তার মানে 2x + 1 ইকুয়াল 7, বা 2x ইকুয়াল 7 - 1, বা x ইকুয়াল কত, 6/2। সুতরাং x ইকুয়াল 3, x ইকুয়াল 3। নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x ইকুয়াল 3। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো দেখো অঙ্কগুলো যদি আমরা জটিল মনে করি তাহলে জটিল, আর যদি সহজ মনে করি তাহলে সহজ। এটা হচ্ছে আমার নিজের উপরে ডিপেন্ড করবে যে আমি কিভাবে অঙ্কটা শিখব। এখানে যেহেতু বাম পাশে বেজ আছে 2, এই জন্য আমার চিন্তা করতে হবে আমার এই 128 কে ভেঙেও 2 বানাইতে হবে, মানে 2 এর পাওয়ার কোন একটা কিছু বানাইতে হবে যাতে করে 128 হয়। তাহলে 2 এর পাওয়ার 7 করলে 128 হয়। কেন করেছি বুঝতেই তো পারছো, যে এখানে বাম পাশে বেস আছে 2, এ কারণে 2 আকারে ভাঙাইছি। তাহলে এখন বেস আর বেস বাদ দাও, তাহলে 2x + 1 ইকুয়াল 7। 2x = কত, 7 - 1, 2x, তার মানে x ইকুয়াল কত, 6/2। 7 থেকে 1 গেলে 6 থাকে। আচ্ছা, তার মানে 6 কে এখন 2 দিয়ে ভাগ করলে x ইকুয়াল 3। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা 19 নম্বরে যাব। 19 নম্বর অঙ্কে রুট থাকলে পাওয়ারে হাফ আমরা বলছিলাম, আর যদি শুধুমাত্র রুট থাকে কোনো কিছুর, তার মানে পাওয়ার দেব হাফ। এখন রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে, তার মানে পাওয়ারে হবে 1/, তত যা আছে 1/, তাই আছে কি রুটের মধ্যে 3, 1/3। রুটের মধ্যে যদি 4 থাকে তাহলে কি দেব, 1/4। রুটের মধ্যে যদি 5 থাকে তাহলে কি দেব, 1/5, 1/5। এইভাবে আমাদের অঙ্কটাকে চিন্তা করে করতে হবে। তাহলে দেখো এখন আমরা কিভাবে 19 নাম্বারটা করতে পারি। √3x + 1 সমান সমান √3 2x + 1, সরি 2x - 1। আচ্ছা, তাহলে এখন দেখো বাম পাশে এটা শুধু রুট আছে, তার মানে 3 এর পাওয়ার হাফ, আর এটার পাওয়ার x + 1, আর এখানে কত হবে, 3 এর পাওয়ার 1/3, এটার পাওয়ার 2x - 1। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এটা তো আমরা জানিই। তার মানে এটার সাথে গুণ করলে x + 1/2, আর এটার সাথে গুণ করলে 2x - 1/3। বেস আর বেস সমান, দুপাশে আছে, দুপাশে বেস আর বেস সমান আছে, বাদ দিয়ে দিতে হবে। স্যার স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখো দুই পাশে বেস আর বেস সমান আছে, বাদ দাও, বাদ দিলে কি থাকবে, x + 1/2
এক্স প্লাস 1/2 সমান সমান 2x মাইনাস 1/3। এখন এটাকে এভাবে গুণ করো, 2 দোকানে 4 মাইনাস 2, 3x প্লাস 3, এক্স গুলো এক পাশে নিয়ে আসো, 4x মাইনাস 3x, আর এই 3 এই 2টা এই পাশে গেলে প্লাস হয়ে যায়, 3 থেকে 4 থেকে 1 গেলে 3 থাকে, 3 2 5। তাহলে নির্ণেয় সমাধান, নির্ণয় সমাধান x ইকুয়াল কত 5, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 5। দেখো কিন্তু অঙ্কটা দেখার পরে আমরা মনে করছি এটার মধ্যে যেন কি আছে, আসলে তো কিছুই নাই, শুধু রুট থাকলে এই নিয়মটা ফলো করবা, রুট থাকলে পাওয়ারে হাফ, রুটের মধ্যে কোনো সংখ্যা থাকলে 1/3, রুটের মধ্যে 4 থাকলে 1/4, রুটের মধ্যে 5 থাকলে 1/5, রুটের মধ্যে 7 থাকলে 1/7, রুটের মধ্যে 8 থাকলে 1/8, রুটের মধ্যে যা থাকবে 1/তত, রুটের মধ্যে যদি n থাকে তাহলে হবে এরপর 1/n। এই হচ্ছে আমাদের নিয়ম। এরপরে দেখেন আমরা 20 নম্বর অঙ্কটায় যাব, অর্থাৎ আমাদের 20 নম্বর অঙ্কের সমাধানটা আমরা কিভাবে করব দেখো। এখানে 2 এর পর x আছে, এখানে আছে কত 2 এর পর 1 মাইনাস x, তাহলে এটাকে 2 এর পর x পাওয়ারে মাইনাস থাকলে ভাগ হয়, নিয়মটা তো আমরা জানি। দেখেন এটার 2 এর পর 1 1 মাইনাস x, তার মানে মাইনাস আছে, মাইনাস 2 এর পর x। এখন 2 এর পর x এর পরিবর্তে আমরা একটা কিছু ধরে নেই, a ধরে নেই, a ধরে নেই, এখানে লিখবা 2 এর পর x ইকুয়াল টু a ধরে, a ধরে। এখন এটা লসাগু করো, বাম পাশে লসাগু করলে a স্কয়ার প্লাস 2 সমান সমান 3, এটাকে এখন আর গুণন করো, a স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3a, এটাকে এ পাশে নিয়ে আসো, এ পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল 0। এখন মিডল টার্ম করো, মিডল টার্ম করলে কি হয় 2a মাইনাস a প্লাস 2, অর্থাৎ 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, আর 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়। এখন এখান থেকে কমন নাও, a কমন যায় a মাইনাস 2, মাইনাস 1 কমন যায় a মাইনাস 2 ইকুয়াল 0, বা a মাইনাস 2 a মাইনাস 1 ইকুয়াল 0 এত হয়। আচ্ছা তাহলে দেখো a মাইনাস 2 সমান সমান 0, অথবা a মাইনাস 1 ইকুয়াল 0, বা a সমান সমান 2, বা a সমান সমান 1। এখন a সমান সমান কি ধরেছিলা, এর পরিবর্তে 2 এর পর x, অর্থাৎ a সমান সমান 2 এর পর x এখানে বসাও, a সমান সমান 2 এর পর x, এখানে লিখবা a সমান সমান 2 এর পর x। তাহলে বা এখানে দেখো কিছুই নেই, তার মানে কি আছে 1 আছে, তাহলে আমরা কিছুই না থাকলে 1 থাকে, বেজ বেজ সমান আছে, বাদ দাও, সুতরাং x ইকুয়াল 1। এখানেও তাই করো, 2 এর পর x ইকুয়াল 1, এখানে লিখবা a সমান সমান 2 এর পর x। তাহলে এখানে 1 আছে, এ পাশে যদি 2 না বানাইতে পারি তাহলে তো আমি বাদ দিতে পারবো না, তাহলে আমি এর 2 এর পর 0, 2 এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 ইকুয়াল টু 1, এর পর 0 সমান সমান 1, এই অনুসারে আমরা বসাইছি, সুতরাং x ইকুয়াল কত 0। তাহলে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, সমাধান x ইকুয়াল 1 অথবা 0, 1 অথবা 0, যেটাই লেখো হয়ে যাবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। স্যার পাশেরটা x ইকুয়াল 1 1 না হয় 0 হইছে কেন? 1 0, হ্যাঁ পাশেরটা 0 হইছে কেন? এই যে এটা, জি স্যার। এটা 2 এর পর x আছে, এ পাশে তো অবশ্যই 2 এর পাওয়ার থাকতে হবে কিছু, তাহলে 2 এর পর 0, কোনো কিছুর পর 0 ইকুয়াল 1, এই 1 এর পরিবর্তে 2 এর পর 0 করছি, এই 2 আর 2 বাদ দিছি, x ইকুয়াল 0। বুঝছি, আচ্ছা স্যার বুঝছি। আচ্ছা দেখেন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা করতে পারেন।
উদাহরণ 5 4 এর পর x প্লাস 1 ইকুয়াল 32। দেখো আমাদের উদাহরণ 5-এ একটা এই একই ধরনের মানে একই নিয়মের একটা অঙ্ক আছে, আমরা সেই উদাহরণ 5-এর অঙ্কটা একটু করব। তো দেখো উদাহরণ 5-এরটা কি আছে। উদাহরণ 5-এ আছে 4 এর পাওয়ার x প্লাস 1 আর আছে 32। তার মানে 4 এর কোনো কিছু পাওয়ার করলে কি 32 হয়? 4 এর পাওয়ার 2 করলে 16, 4 এর পাওয়ার 3 করলে 64। তার মানে 4 কে ভেঙে আমরা দেখো 2 এর পাওয়ার 2 x প্লাস 1, 2 এর পাওয়ার 2 করলে 4 হয়, আর 2 এর পাওয়ার কত করলে 32 হয়? 2 দোকানে 4 দোকানে 8, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3 করলে কত? 2 4 8 16 32, 5, 2 এর পাওয়ার 5 করলে 32 হয়। এখন 2 এর পাওয়ার 2x প্লাস 2, 2 এর পাওয়ার 5, বেস আর বেস বাদ দাও, তাহলে 2 এর পাওয়ার 2x প্লাস 2 ইকুয়াল 5, বা 2x ইকুয়াল 5 মাইনাস 2, বা 2x ইকুয়াল কত? 3। সুতরাং x ইকুয়াল 3/2, x ইকুয়াল 3/2। তাহলে নির্ণয় সমাধান কি হলো? নির্ণয় সমাধান x ইকুয়াল 3/2, 3/2। এই হচ্ছে আমাদের এই আজকের লেকচারের শেষ অঙ্কটা আমরা করে ফেললাম। তো তোমাদের যদি বুঝতে সমস্যা হয় বা কোনো সমস্যা থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। মনে হয় কারো কোনো সমস্যা নাই? আচ্ছা, সমস্যা না থাকলে তো ভালো কথা। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের লেকচারের শেষ অঙ্ক আমরা করে ফেললাম। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবা। তো অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।